অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করতে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আজকে আপনাদেরকে আমি কোরআন শোনাবো না, এইটা কেমন কোরআন বাস্তবে আপনাদের দেখাবার চাই। একটু দেখার দরকার আছে না নাই? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা হলো অতীব সুন্দরী। ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? তোমরা হবেন না? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চাই, মানুষের আইন দেওয়া সম্ভব না, মানুষের সংবিধান দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া। মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকিয়ে আছে। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। কয়দিন? আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক মুচকি মুচকি হাসার বলে, মা, তুমি কি ওমরকে চেনো? মেয়েটা বলে, যদি চিনতাম তাহলে কেন খুঁজবো? চিনি না বলেই তো তারে খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা, ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে ওমরকে পাবে। এই 2 পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো, ওমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে পেয়ে যাবে? মেয়েটা বলে, প্রতীক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, পথিক, 6 দিন হলে আমি ওমরকে খুঁজতেছি, আর 1 দিন যদি খুঁজা না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক চোখের পানি বের করে হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বসে বলতেছে, মা, তুমি যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, নিয়ত করেছিলাম 7 দিনের মধ্যেই পেয়ে যাব, কিন্তু 1 দিন আগে আল্লাহ আপনার সঙ্গে দেখা করে দিল। এখন আমার প্রশ্ন হলো, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, মা, বর্তমানে আমি যে পজিশনে আছি, আমার চামচা পালার টাকা নাই। বললেন, মা, আজকে 6 দিন হলে তুমি আমারে খুঁজতেছ, আমার খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি একজন দুঃখী নারী, আমি একজন অসহায় নারী, আমি একজন দুঃখী নারী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা,
মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি একজন দুঃখী নারী। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে, কয় বছর বয়সে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে না। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, সকালবেলায় আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেলবেলায় 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি দুঃখিনী মেয়ে রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি জন্ম নিয়েছি রোমের সবাই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী খ্রিস্টানদের বাড়িতে কেমনে যাই? 18 বছর যৌবনা বয়স নিয়ে আজকে 6 দিন হলো আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দার বলে, মা, ওমর ফারুক তোমাকে আশ্রয় দিবার পারবে না। তুমি যে ঈমান গ্রহণ করেছো, ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। ওমর ফারুক বললেন, রে মেয়ে, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সর্বসাকল্যে আমার বয়স হলো কত? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন, 18 বছর যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই। আমি অভিভাবক একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেকে। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমারই সন্তান আব্দুল্লাহ ইবনে উমর। সুবহানাল্লাহ। আপনার তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের বউ বানায়া আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিবার চাই। ওমর ফারুক বললেন, না, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই মক্কা মদিনার নাই। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, এমন কথা আপনি কেমনে বললেন? আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মক্কা মদিনাত নাই। আমি একটা ছেলের খবর দিই, দেখেন তো ছেলেটা কেমন। আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলের খবর দিবি? আচ্ছা ঠিক আছে, দাও তোমার। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকাই বলে, মা, তুমি এমন একটা ছেলের খবর দিলা, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক চোখের পানিয়ে বললেন, মা, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া
পরন্তু বিকালবেলা হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহা। ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু একটা আয়াত ফিসফিস করে বললেন, আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী চমকে গেলেন, কে রে? যিনি সালাম দিল ওমরে ফারুকের মতোই শোনা গেল, কিন্তু ফকিরের আয়াত। ধরেখন কিসের আয়াত? ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক। হযরত আলী দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ফকিরের আয়াত যখন মুখে তেলাওয়াত করলেন, তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন। ওমর ফারুক বলে, আলী ভাই, এমন বিপদের জীবনে পড়ি নাই, আজকে প্রথম বিপদ। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। হযরত আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে, অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর ১ নম্বর গুণ হলো ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করতে। পাত্রীর ২ নম্বর গুণ হলো ১২ বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ৩ নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। উমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুচকি মুচকি হাসতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দেওয়ালে, মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, মুখে যা আসে তা বলতে পারো না। আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি মানবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে শুধু মানি, তিনি হলেন আমার নানা। বেশি মুরব্বী মানলে তাবলীগের মধ্যে যেমন গন্ডগোল, বেশি মুরব্বী মানলে পীরের মধ্যে গন্ডগোল, বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে, কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোনো গন্ডগোল নাই, কারণ সেই দলের মুরব্বী হলো একটা, আর মুরব্বী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে? জোরে বলেন, যাবে? আপনি উমর আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী, আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে মানি। নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা, একজন মানুষকে পুরাপুরি মানা যাবে, তিনি কে? মুহাম্মাদুর। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে, হোসেন, তুমি কি বলবার চাও? হোসেন বলে, তাহলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলে, হোসেন, এখন আমার বিরক্ত করবি না, আমি জান্নাতে শুয়ে আছি। হোসেন চমকে উঠছে, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছে। এই জান্নাতটা কেমন দেখায় লাগবে? ছোট্ট মানুষ জানলার ফাঁকটা তাকায় দেখে নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর নানি, হোসেনের নানি চুলের মধ্যে হাতটা বিলকি কাটতেছে। হোসেন বলে, নানা, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে, বাবা, আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল?
বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘর ভাঙ্গা করছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটাকে বিয়ে করো, তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। হোসাইন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমির আল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন হবে, দুনিয়ার অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বল, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে ওমর ফারুক মেয়েটার কাছে গেছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন খবর কি? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, তাহলে একটাবার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা ভালো না সেটা কেমনে বলবো? মেয়েটা বলে, আমির আল মুমিনিন একটা ভালো ছেলেকে বিয়ে করার অধিকার যদি থাকে তাহলে আমি হোসেনকে করব বিয়ে, দুনিয়ার অন্য কোনো যুবক বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনেও জানি না, তার বাবা শোনে নাই, তাহলে তুমি কেমনে দিবা? মেয়েটা বলে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ওমর ফারুক এক দৌড় আলীর দরজা রাখতেছে, আলী রে! আলী দৌড়ে এসে বলে, আমির আল মুমিনিন এখনই কানতে কানতে চলে গেলেন, আবার আইছেন কেন? তারিখ করো। হোসেন কয়, কিসের তারিখ? উমর কয়, তোর বিয়ার তারিখ যাবে, তুই যে 3টা প্রশ্ন করবি মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে, আপনার মাথা খারাপ হলো? যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন, আমি জীবনেও শুনিনি, আপনি জানেন, আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর বলে, আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। তারিখ ধরে কোন কিসের তারিখ? ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। এই ছেলেরা এখন থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবে, বাকলা না। ডান পাশে হযরত ওমর, ধরে কোন ডান পাশে কে? বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন বাংলার যুবকদের কাছে জানতে চাই, সামনে চাদর দেওয়ার কারণ কি? মুরব্বীরা বলতেছেন না কেন? সামনে চাদর দেওয়ার কারণ কি? পর্দা, বড় পর্দা কেমনে হবে? পর্দা হলো আল্লাহর আইন। ধরে বলেন, পর্দা কার আইন? আপনার বলেন তো, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? 3 জনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দাতে বুঝাই দিল, পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না? আজকের মাহফিলে আমি আপনার হোসেন বলে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসেন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি পাগল হলে নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে, দেহ নিয়ে শুধু আমার কাছে বসে আছে, মনে মনে এই 2 জন মহামানব পক্ষ নিছে কার? আপনার বুঝতে পারতেছেন না? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী। ভোটের সময় নির্বাচন কমিশনার কার পক্ষে? ওমর ফারুক। হোসেন এখন প্রশ্ন করো। এবার হোসেন প্রশ্ন করে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলা, হোসেন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে।
আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। প্রশ্নের উত্তর শুনে তিন বিচারক তিন রকম। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো? আর এই কয় আমি চিনি। এর মেয়ে হোসেন মা চিনার মতন কোনো মেয়ে না। হোসেন মা এমন একটা পর্দানিশী, তার কবর পর্যন্ত দুনিয়ার কোন মানুষ চিনে না। জোরেখান কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে দাফন করে হযরত আলী বলতে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেল, মেয়েটা নিজেই বলতে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হইল না। তিনটা বিচারকের একটা বিচারক কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না। এই তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে। তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? তুই কেমনে বললি বাঙ্গালি একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? এবার মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, এই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, সেদিন কারারক্ষী যখন আমার উপর চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে আমি জর্জরিত অবস্থায় একসময় আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি দুঃখী মেয়েকে দেখার মতন কেউ নাই। কানতে কানতে যখন বেহুশ হয়ে গেছে, বেহুশ অবস্থায় দেখতে পায় আমার শিওরের কাছে একটা নূরের পুতুলি বসে বসে কানতেছে। আমি কইলাম, কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে এসে তোমাকে সান্ত্বনা দেই। মেয়েটা বলে, হোসাইন আপনি আপনার মায়ের দিকে তাকায় দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ আমি দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এ মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর উত্তর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘরটালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলেন, এই মেয়ে 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা? তুমি যে কইলা 6 বছর বয়সে ইমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দী ছিলাম, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে, এই যে তুমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করলা, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা? মেয়েটা কান্দে বলে, হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকাল বেলায় অন্দরমহলে গিয়ে আমার দাদা বলতেছে, নাতি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট বাচ্চা, খেলা দেখার জন্য দাদার সঙ্গে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। মেয়েটা বলে, হোসাইন এই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি আমার দাদাকে বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকাই দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা, 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে যা দেখাচ্ছেন, আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা পট্টা হাসি দিয়ে বলে, তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন
আমার দাদা বলতে যে মুসলমান মুসলমান। আমি তখন বললাম, দাদু ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের চুলার জন্য উপর আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতে, চুলার উপর একটা বিশাল ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, না তীরে ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে। আমি দাদার সামনে দাদায় বললাম, দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি একবার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একবার বলবো আল্লাহ রাসূল মানি না, কারণ হাত বানছি, চোখ বানছি, পাও বানছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই। ওই মুখ দেখালে একবার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে মুসলমানের হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে, হোসেন আমি ছোট্ট মেয়ে, মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমাকে পুড়িয়ে মারার জন্য দাও দাও করে আগুন জ্বলতেছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান মুচকি মুচকি হাসে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। দরকার হলে জীবন দিব, এই গোটা দুনিয়া আমি ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য মুসলমান তার ইমান থেকে আল্লাহ রাসূলকে বাদ দিবার পারবে না। মেয়েটা বলে, হোসেন রে এই কথা মুসলমান যখনই বলেছে, সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দুটে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, এই খেলা আমি দেখব না। আমার দাদা বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে। আমাকে জোর করে যখন দাদা আটকে ধরল, তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ বন্ধ করলাম। একটা জীবিত মানুষকে আগুনে ফেলে দিবে এ দৃশ্য দেখবো না, কিন্তু চোখে হাত দিয়ে দেখি ওই মুসলমানকে আমার দাদার সৈন্যরা টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে না, বরং মুসলমান আগুনের দিকে নিজের ইচ্ছায় যেন হেঁটে হেঁটে চলে যায়। আমি মনে করেছিলাম আগুনের চুলা, কিন্তু জাতির পিতা ইব্রাহিমের সন্তান মুসলমান জানে আগুনের চুলা হতে পারে, এর ভিতর দিয়ে আল্লাহ জান্নাতের দরজা বরণ করে নিবে। মেয়েটা বলে, হোসেন রে এক সময় আগুনের চুলার কাছে যখন চলে গেল, এখন সৈন্যরা ধাক্কা মারবে, ওই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে পড়ে যাবে। এমন সময় আমি ডান হাত দিয়ে চোখটা জাপটে ধরলাম, হঠাৎ একটা মধুর সুর আমার কানের মধ্যে চলে আসলো। সেই সুরটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন দেখি, যদিও হাত দিয়ে চোখ বাঁধা, তারপরে আমি দেখি মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে। যত খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে রাইখা জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে, এমন ভাবে কবিতরের মতন ছাইড়া দেয়। পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। ওই বাগানের নাম হলো ইল্লিন, জান্নাতের বাগান। মেয়েটা বলে, হোসাইন আমি এক ঝাঁকি দিলাম। দাদা আমার বাম হাত ধরেছিল, কিন্তু তখন আমার মধ্যে ঈমান ছিল না। ওই মুসলমানের কলমা কলিজা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহে এমন শক্তি দিল,
আমি হ্যাঁসকা টান দিলাম, দাদার হাত থেকে হাতটা খুলে গেল। আমি বাড়িতে গিয়ে বললাম মায়ের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, তোর দাদা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে এই মুসলমানের কলমা কোথায় পাইলি রে, এই মুসলমানের কলমা বাদ দে, তো হত্যা করবে মা। আমি তখন বললাম, মা নিজের চোখে দেখছি মা, এ কলমাওয়ালারা কোনদিন মরে না। নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ উত্তপ্ত তেলের মধ্যে পাখি উড়াল দিয়া জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে ওই মরা পড়ে যাওয়া লাশের কাছে আনন্দ মিছিল করতেছে। মনে হয় শাহবাগে আনন্দ মিছিল করতেছে। ধরে কোন জায়গায় আপনার শাহবাগে আনন্দ মিছিল দেখেননি? যখনই জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হয় ওরা তখন আনন্দ মিছিল করে। আমি দেখলাম আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান পুরা ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এসে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আসলে বাংলাদেশের মুসলমান হলো কানার ভাগ। এই জন্য কোরআনের গুরুত্ব কম, আগডুম বাগডুমের গুরুত্ব বেশি। তোর এখন কথা ঠিক কিনা? কানার ভাগ্যে ধন মিলবে, সামনে পড়ে আসে সোনা, কানাতে দেখতে পাই না, মাটি মনে করে ফেলে দেয়, মাটি রে, কোরআন শরীফ কি মাটি, হাতে তুলে নেয় না। মেয়েটা বলে, দাদা কানা হয়ে আনন্দ করতেছেন, মুসলমানের দেহ পুড়তে পারে কিন্তু মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা কয়, তুই আমার নাতি হয়ে তুই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা ওই মুসলমান মারা যায় নাই, ওই মুসলমান আর একজন মুসলমান তৈরি করে বিদায় নিছে। ওই মুসলমানের যাওয়া দেখে আমি নিজে ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে কয়, এরা কি যাত্রী, এরা চলে যায় আরো 10টা প্যানেট। এবার ওমর ফারুক বলে, হোসাইন, মেয়েটা বলতেছে, হোসাইন এইভাবেই 6 বছর বয়সী মানটাকে আমি গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এখন 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ। হোসেন বলতেছে, মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিয়ার আগে না বিয়ার পরে? এখন বলতেছে বিবাহের পরে, তার মানে 14ই ফেব্রুয়ারি পালন করা জায়েজ না হারাম? বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা জায়েজ না হারাম? জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হোসাইন। সেই হোসাইন বলে, মেয়ের বিবাহের পরে আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হবে, বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা তুমি বলে দাও বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন এমন সস্তা কথা বললে হোসেন পছন্দ করবে না, এগুলো কথা বলে হোসেনের মন গলান যাবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসাইন, আয়ুব নামে একজন নবী ছিল। আয়ুব নবী এক সময় বাদশা ছিল, অনেকগুলো বিবি ছিল, বাদশার অনেক বাড়ি ঘর ছিল, সহায় সম্পত্তি, চাকর নাকর অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হলো দেহের মধ্যে পচন ধরলো, দেহের যখন দুর্গন্ধ শুরু হলো, তার বাদশাহী চলে গেল, তার রাজত্ব চলে গেল, তার চাকর নকর সবাই চলে গেল। এমন দেহের দুর্গন্ধ, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কেউ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি, নাম হলো রহিমা, ওই রহিমা আয়ুব নবীর ছাড়ে নাই। হোসাইন, বিবাহের পরে রহিমার মতো আমি আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন, এই মেয়েটাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথাই বলেছি।
আন্দোলনের কথা বলেছি, দানের কথা বলেছি, পর্দার কথা বলেছি, ইবাদতের কথা বলেছি, কোরআন বিজয়ের কথা বলেছি। প্রত্যেকটা কথা বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা যে আগে লাভ ধরে চলে যাচ্ছেন, আপনারা যে আগে বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দেন তো।